কথা দিচ্ছি এই ফুলকপি, ডিম আর আলুর এই চপগুলো যদি আপনি কাউকে একবার খাওয়াতে পারেন, সে তো খেয়ে একদম পাগল হয়ে যাবে। এত মজা ছিল, বিশ্বাস করবেন না, আমার পরিবারের সবাই তো এই চপগুলো খেয়ে বারবার চাইছে, আর আমি সব শেষে ভাগে পেলাম না। আচ্ছা যাই হোক, তবে রেসিপিটি পুরোটা কিন্তু স্কিপ না করে দেখতে হবে, তাহলেই বুঝবেন। আর ট্রাই তো অবশ্যই করতেই হবে। চপ বানানোর জন্য প্রথমেই 6 থেকে 7টা বড় সাইজের ফুলগুলোকে আলাদা করে কেটে তারপর এরকম ছোট করে টুকরো করে নিয়েছি। আর ফুলগুলো অবশ্যই যত ছোট করে কাটতে পারবেন ততই কিন্তু ভালো। ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি। এখন চলুন প্রথমেই এই পুরটা তৈরি করে নিই। এখানে 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম। এখানে 4টা পেঁয়াজকে একদম কুচি করে কেটে নিয়েছি। এখন পেঁয়াজের সাথে 2 চামচ রসুন দিয়ে দিচ্ছি থেতো করে। এখানে 4 থেকে 5টা রসুন থেতো করার পর 2 চামচ হয়েছে। আর পেঁয়াজটা যখন হালকা একটু নরম হয়ে আসবে, ঠিক সেই মুহূর্তে কেটে রাখা সেই ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপি দেওয়ার পর 3 থেকে 4টার মতো কাঁচামরিচ কুচি করে কেটেছি, সেটা দিয়ে দিলাম। আর হাফ চামচ লবণ, হাফ চামচের থেকে একটু কম হলুদের গুঁড়ো দিলাম। এই লবণ আর হলুদটাকে ফুলকপির সাথে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। আর দেখবেন হলুদের পরিমাণটা খুব বেশি যেন না হয়। এখানে ভিডিওতে কালারটা একটু বেশি দেখা যাচ্ছে ঠিকই, তবে হলুদটা আমি কমই দিয়েছি। ঢাকা দিয়ে ফুলকপিটাকে কিছুক্ষণ পর পর নেড়েচেড়ে এপাশ ওপাশ করে ভালো করে ভেজে নিতে হবে। আর দেখবেন যে ফুলকপি থেকে অনেকটা জল বেরিয়ে যাবে, সেই জলটা দিয়ে কিন্তু ফুলকপিটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আর এই সিদ্ধ হওয়ার মাঝেই কিন্তু নেড়েচেড়ে ফুলকপিটাকে ভেজে নিতে হবে। আর দেখুন খুব ভালো করেই কিন্তু সিদ্ধ হয়ে গেল। এখন এই স্প্যাচুলার সাহায্যে একটু ভালো করে ম্যাশ করে নিতে হবে। তবে খুব বেশি ভালো করে ম্যাশ না করলেও চলবে, তবে মোটামুটি একটু ম্যাশ করে নিলে হয়ে যাবে। তো দেখুন ম্যাশ করা হয়ে গেল। এখন আমি এর সাথে বাকি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। প্রথমেই এখানে হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি চাট মশলা, হাফ চামচের থেকে একটু কম দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, আর হাফ চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। ঝালের জন্য এই হাফ চামচটা বেস্ট, তবে আপনি চাইলে আরেকটু বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিলে কিন্তু টেস্টটা অনেক ভালো আসে, তাই অবশ্যই এই মশলাগুলো সঠিক পরিমাণেই অ্যাড করে দিবেন। সবগুলো মশলা খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে 2 কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে গ্রেট করে রাখা আগে থেকেই আলু। আর এই আলুটা এখানে আমি ছোট সাইজের নতুন আলু 6 থেকে 7টার মতো ব্যবহার করেছি। ছোট সাইজের আলুগুলোই ব্যবহার করলাম। এখন আলুটাকে কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ করে নেওয়ার পর ছোট যে অংশটা আছে গ্রেটারের, সেই অংশটা দিয়ে গ্রেট করে দিয়েছি। খুব ভালো করে আলুটা মিক্স করা হয়ে গেলে এখানে আগে থেকেই একটা ডিম সিদ্ধ করে রাখা, সেটাও এভাবে গ্রেট করে দিয়ে দিলাম। পুরটা যতক্ষণ না পর্যন্ত একটু শুকিয়ে টেনে আসছে বা জলজলে ভাবটা পুরোপুরি চলে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে টেলে নিয়েছি। যখন দেখবেন প্যানের গা থেকে পুরটা এরকম ছেড়ে ছেড়ে আসছে, তখনই বুঝবেন পুরটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। কোনো রকম যেন জলজলে ভাব না থাকে। শেষের দিকে ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য প্রথমে রেখে দিতে হবে। তো ঠান্ডা হওয়ার জন্য একটা মিক্সিং বোলে নামিয়ে রেখে দিয়েছি। এইদিকে একটা মিশ্রণ প্রথমে তৈরি করে নিচ্ছি। 1 কাপ নিয়ে নিচ্ছি আটা, আর সাথে 1 কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি জল। এবার জলটা কিন্তু 1 কাপ পরিমাণে কিংবা তার থেকে বেশি কম লাগতেই পারে। মিশ্রণটা গোলাতে যতটুকু পরিমাণ লাগে তাই অল্প অল্প করে অ্যাড করে করে মিশ্রণটা গোলাতে হবে। খুব বেশি পাতলা যেন না হয়, একটু মোটামুটি ঘন করেই তৈরি করতে হবে, যাতে করে কোট করার সময় ভালোভাবে এই মিশ্রণটা লেগে যায়। চপগুলোকে কোট করার জন্য এখানে হোয়াইট কালারের ব্রেড ক্রাম্বস নিয়েছি। চাইলে আপনি টোস্ট বিস্কুটের গুঁড়াটাও এখানে ব্যবহার করতে পারেন। চপ বানানোর পুরটা নামিয়ে রেখেছিলাম, সেটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এখন এর সাথে হাফ চামচ লবণ অ্যাড করে দিচ্ছি। আমি কিন্তু চেক করে দেখেছিলাম যে পুরের সাথে আরেকটু লবণ লাগবে, তাই অবশ্যই আপনারা চেক করে দিয়ে দিবেন। এখন প্রথমে এখানে 1 কাপ পরিমাণে নিয়ে নিয়েছি বেসন। বেসনটা প্রথমে অল্প অল্প করে দিয়ে ভালোভাবে মেখে নিব। বেসন এখানে আমার 1 কাপের থেকে একটুখানি বেশি লেগেছে, তবে আপনি মাখালেই বুঝতে পারবেন। যদি ফুলকপির জলজলে ভাবটা যদি থেকে যায়, তাহলে কিন্তু বেসনটা একটু বেশি লাগতে পারে। তবে মাখানোর পরই বুঝতে পারবেন এরকম যাতে আঠালো একটা ভাব থাকে, তাহলেই কিন্তু গোল শেপ দেওয়া যাবে।
সবগুলো চপ যাতে একই পরিমাপের হয় সেজন্য আমি একটা চামচ নিয়েছি, ঠিক এই মাপ করেই সবগুলো চপ কেটে নিচ্ছি। প্রথমে খালি হাতে এভাবে গোল শেপ দেওয়া গেলেও পরবর্তী চপগুলো বানানোর জন্য আমার হাতে একটু তেল মেখে নিতে হয়েছে। তেল মেখে চপগুলো তৈরি করলে তাহলে আর হাতে লেগে যাবে না, শেপগুলো সুন্দর হবে। সবগুলো চপ বানানো হয়ে গেছে। এবার যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু জমা হয়ে থাকে, তাই একটু নেড়ে নিলাম। এখন এক একটা বল প্রথমে দিয়ে এভাবে কোট করে নিব। একটু ভালো করে কোট করে নিতে হবে। তারপর এখান থেকে উঠিয়ে নিয়ে সেই ব্রেড ক্রাম্বসে সরাসরি দিয়ে দিতে হবে। আর ব্রেড ক্রাম্বসে আমি 1 থেকে 3টার মতো করে দিয়ে তারপর কোট করে নিয়েছি। আর দেখুন এখানে 3টার মতো করে প্রথমে দিয়ে আমি একই সাথে 3টা কোট করে নিচ্ছি। একই সাথে 3 থেকে 4টার মতো কোট করে নিলে কিন্তু খুব দ্রুতই হয়ে যায়। হোয়াইট কালার ব্রেড ক্রাম্বস দেওয়ার পাশাপাশি অরেঞ্জ কালারের ব্রেড ক্রাম্বস দিয়েও কিন্তু কোট করে নিয়েছি। তাই দুটো কালারের সংমিশ্রণে আমি করে নিলাম। আপনারা চাইলে কালারটা স্কিপ করতে পারেন বা বিস্কুটের গুঁড়াটা দিয়েও করে নিতে পারেন। এখন দেখুন এখানে একটু ডুবো ডুবো তেলেই সবগুলো ভেজে নিব। আর তেলটা ভালোভাবে যখন গরম হয়ে যাবে একে একে সবগুলো ছেড়ে দিতে হবে। প্রথমেই নাড়া যাবে না, জাস্ট একটু অপেক্ষা করেই তারপর সবগুলো নেড়ে চেড়ে এপাশ ওপাশ করে লাল করে ভাজতে হবে। আর প্রথমে ভাজার কিছুক্ষণ পরেই দেখবেন যে কিছু কিছু চপগুলো একটু হালকা ফেটে যাচ্ছে, তবে এতে ভয় পাওয়ার কারণ নেই, ভিতরের পুরটা কখনোই বের হয়ে যাবে না, এভাবে একটু ফেটে যাবেই। সবগুলো একটু ভালো করে ভেজে নামিয়ে নিচ্ছি। তবে খুব বেশি সময়ও লাগবে না, তেল থেকে ঝরিয়ে একটা টিস্যু পেপারে রেখে দিব, তাহলে খুব ভালোভাবে তেলটা শুষে নিবে। আর এই রেসিপিটা অবশ্যই রিকোয়েস্ট থাকবে ট্রাই করার জন্য। এত মজা হয়েছিল আপনি বিশ্বাসই করতে পারবেন না। রেসিপি ভালো লাগলে আপনার কাছের মানুষের সাথে রেসিপিটি অবশ্যই শেয়ার করে দিবেন আর একটা লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।